কিভাবে যাবেন? আপনার আমি রিকশায় উঠাই দিই। কে আমার বাসায় থাকেন, সমস্যা কি? আমি তো লেগে দোয়া তো আমি রাত দিন ধরে দোয়া তো। আসেন, আপনি আমার সাথে আসেন। আসেন। আপনার বাসা কোথায়? হ্যাঁ, সাভার ব্রিজের কাছে থাকেন? এমনি ছেলে মেয়ে নাই? আসেন, ওই যে আমার বাসার নিচে আসেন। আমি বাসা থেকে বের হয়েছিলাম মাত্র, দেখি কি করা যায়। আসেন। এমনি দেশের বাড়ি কোথায় আপনার? ময়মনসিংহ। এখানে আসছেন কার সাথে? 40 বছর আগে। আপনি একটা কাজ করেন, এই যে এইখানে যে একটু দাঁড়ান, আমি মোটরসাইকেলটা নিয়ে আসি। হ্যাঁ, ওইখানে একটু দাঁড়ান। নামটা বলেন, আমি স্যার। সোহেল সাগর, SHOHEL সোহেল সাগর, SAGAR। আমার বাসায় যে এখানে, এই যে এটা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। হ্যাঁ, আসেন আমার সাথে, আসেন আমার বাসায় আসেন। এই গেটটা খুলেন তো ভাই, গেটটা খুলেন। আসেন, উপরে বসেন, উপরে সুন্দর করে বসেন, আরাম করে বসেন, ব্যথা পাবেন না। এখানে বসেন, সরান। মানে দুনিয়াতে আর কেউ নেই আপনার, আপনি একদম একা। 20 বছর হয়ে গেছে আপনার মেয়ে মারা গেছে, 20 বছর। আর আপনার জামাই? জামাই মরছে অনেক দিন আগে, মায়ের অনেক বছর আগে মরছে। মানে যে খাওয়া দাওয়া চলাফেরা কেমনি কি করেন? ভিক্ষা করি খাই, আর কি করবো। তাই? আর থাকার জায়গা কোথায় আছে এখন? ওই নদীর ওভারে, সাভারের নদী আছে না, ব্রিজ পারে যে ওভার। তাই? আমি দোয়া করি আমার মাথায় যে তুজুল আল্লাহ করে বরমাই দেখ, আল্লাহ করে। আপনি একটা মানুষ, কেউ নাই বাবা, কেউ নাই। আপনি কিভাবে দিন যাপন করতেছেন? যে হাতটা কাঁপতেছে ওনার, এই রান্না বান্না করে দেখে আপনারে নিজেই করি। অফিসে যাচ্ছিলাম আর কি, একটা কাজে থেকে বাসার নিচে ওনাকে আমি দেখতে পাইছি আর কি। তো আমার দেখে মনে হচ্ছে প্রায় 90 ঊর্ধ্ব ওনার বয়স হবে, অলমোস্ট 90 বছর উপরে বয়স হবে ওনার। এই দুনিয়াতে কেউ নাই, এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ ওনারা কিভাবে পরীক্ষা নিতেছে একমাত্র আল্লাহই ভালো জানে। আর ভিডিওটা করার উদ্দেশ্য আসলে দেখানো যে মানুষ এই বয়সে এসে কি একটা পরিস্থিতিতে পড়ে। ছেলে মেয়ে না থাকলে, আত্মীয় স্বজন না থাকলে কি করবে এখন এই বয়সে? সে যদি কোথাও মারাও যায়, তার লাশটা দাফন করবে কি করেন? আমাদের বাসায় থাকেন আপনি? বাবা আমি তো বাই করি, আমি স্বামী মরছে ওইখানে, ওইখানেই থাকি বাবা, গুরুস্থানটা কাছে। কে আমার বাসায় থাকেন, সমস্যা কি? আমি তো লেগে দোয়া তো আমি রাত দিন ধরে দোয়া তো। তাহলে আপনার আমি পাবো না কেমনে আপনার সমস্যা হইলে? আমি সবসময় দিকে আসি। হ্যাঁ, আপনার মোবাইলে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে আপনার সাথে? বাবা কিছু না, আমি মোবাইল কখনো আমি থাকতে পারি না। আমি তো এমনিই দোয়া দেবো আল্লাহর কাছে, আমি শুক্রবার হইলে তোর নামে আমি দোয়া দিতে দেবো। আপনি কাপড় রাখছেন, তেল রাখছেন ভিতরে? ঠিক আছে, কাপড়টা ভিতরে রাখেন, এই হিজাবটা পরাই দেন আমরা। দেখেন, ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনারা তো আপনার এখানে থাকলে ভালোই তো। ওনার একটু নামাই দিয়ে আসতে হবে, নামাবাজার ব্রিজের ওইখানে একটু কষ্ট করে নামাই দিয়ে আসলে ভালো হয়। একটু ভিতর দিয়ে নিয়ে যান, এই দিয়ে আমি টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইটা রাখেন। হ্যাঁ, এখানে 500 টাকা আছে, রাখেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই খুচরা টাকাটাও রাখেন, এটা দিয়ে রিক্সা ভাড়া দিন, ঠিক আছে? কিভাবে যাবেন? আপনার আমি রিক্সায় উঠাই দিই। এই আপনি ই করেন, এই পর্যন্ত নামাই দিয়ে আসেন, ব্রিজ পর্যন্ত। এখানে আসেন, নিউ মার্কেটের সামনে নামাই দিয়ে আসেন একটু। ওভার ব্রিজ ওদিক দিয়ে পার হইতে পারবে, এই নিউ মার্কেটের সামনে নামাই দিয়ে আসেন, ধরেন, ঠিক আছে? আর ই করেন, এই যে আমার একটা কার্ড নিয়ে যান, ঠিক আছে? এই যে এটা রাখবেন সব সময় সাথে, যে কোনো সমস্যা হলে আমার ফোন দিবেন, ঠিক আছে? আমি অনেক রিকোয়েস্ট করলাম তাকে আমাদের এখানে থাকার জন্য। সে বলতেছিল তার স্বামী মারা গেছে, যেখানে সেখানেই থাকবে। একটা বয়স্ক মানুষের এই সময় দেখাশোনার জন্য তার ছেলেমেয়েরা থাকবে, ছেলের বউরা থাকবে, নাতি থাকবে। হ্যাঁ, নাতিদের সাথে, নাতি নাতনিদের সাথে খেলাধুলা করবে, এটাই তো নিয়ম।
তার দুনিয়াতে কেউই নাই।